শুভ সকাল বন্ধুরা, 2 কাপ চা নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। আমরা 3 জনে ছিলাম, কিন্তু একজন চা খায় না সকালে, আর আমরা 2 জন চা নিয়ে বসে পড়লাম। তারপরে 2 দিন বাড়ি ছিলাম না, অনেক গল্প করে তারপরে চলে এলাম রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে। ডিম আলুর ঝোল করবো বলে ডিম আর আলু প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো, তাই একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর বাটির মধ্যে একটু চা ছিল, আমি আবার চা খেতে ভীষণ ভালোবাসি, তাই চাটা আর ফেলে না দিয়ে আমার জন্য একটু গরম করে নিলাম। তারপরে চাটা ছেঁকে নিলাম আর প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তারপরে ডাঁটা, আলু আর পটল নিয়ে কাটতে বসে গেলাম। তারপরে রান্নার ফাঁকেই আমাদের অনেক কিছু কাজ করে নিতে হয়, যেমন এই যে চায়ের বাসনগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নিচ্ছি দুধ। দেখবে কে ডাকছে, দাঁড়াও জানালা দিয়ে দেখাই তোমাদের, এই দেখো। তারপরে ভেজে নিচ্ছি পটল, আর ভাতে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দেওয়াই ছিল, আমরা জলখাবারে এই দিয়ে ভাত খেয়ে নেব। একটু শাক রান্না করছি, আর এই শাকটা না তেতো, তাই অল্প করেই করছি। এই দেখো, এইভাবে শাকটা রান্না করেছি। তারপরে চাপিয়ে দিলাম ডিম আলুর ঝোল। আর 2 দিন বাড়ি না থাকায় ফ্রিজের যা অবস্থা হয়েছে, বাজারগুলো সব পচে গেছে। এবার একটা পরিষ্কার করতে গেলে সবগুলোই আবার বের করে পরিষ্কার করতে হয়। এই দেখো, সব পচে গেছে। আর আমাদের যেহেতু বাগানের দিকে বাড়ি, পাতা আর টালির ওই গুঁড়োগুলো পড়ে 2 দিন ঝোড়ো হাওয়াতে একদম নোংরা হয়ে গেছিলো। রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে আবার এদিকে ঘরে চলে আসছি। 2টো ঘর বারান্দা ভালো করে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে বিছানাপত্র ঝেড়ে নিলাম। আজকাল গোছানোটা তোমাদেরকে দেখালাম না। তারপরে ঝাঁট দিতে যেতে মেয়ে আবার এসে বললো, মা আমার খিদে পেয়েছে। তাই ওকে আবার খাবার দিয়ে আমি চলে গেলাম ছাদে, কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। ভাবলাম হয়তো বৃষ্টি নামবে, তাই কাঁচাগুলো আগে করে নিই। তারপরে কাঁচা ধোয়া হয়ে যাওয়ার পরে যে মেলে দিলাম, মেলে দিয়ে আবার নিচে চলে যায়। নিচে রান্নার বাসন ছিল অনেক, আর পরিষ্কার করেছিলাম তার বাসনও বেরিয়েছিল অনেকগুলো, কারণ বাড়ি ছিলাম না, ধুলো পড়েছে, তাই সব ধুয়ে নিলাম। বাসন মেজে ঘর মুছে নিয়েছি। এই দেখো, ঘর মোছা হয়ে গেছে। ঘর মোছাটা তোমাদের দেখালাম না। ঘর, রান্নাঘর, গ্যাস আর বাসনের জায়গায় রেখে দিয়েছি ধোয়া মোছা করে। এই কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে স্নান করে পুজো দিয়ে আর ভিডিওটা করা হয়নি। আমার ভিডিও বা আমার কাজকর্ম কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।